হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকেই দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। চিকেন তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি। আজকে একটু ভিন্ন রকমভাবে রান্না করব। এখানে একটা চিকেন নিয়েছি, দিয়ে দেবো 1 চামচ লবণ আর ছোটো কাপের 1 কাপ টক দই দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের জন্য। আপনারা চাইলে সাথে সাথেও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রথমে একটা কড়াইতে বাটার দিয়ে দেব। এখানে কোনো তেল ইউজ করব না, সম্পূর্ণ রান্নাটা বাটার দিয়েই হবে, তাই বাটারের পরিমাণটা একটু বেশিই লাগবে। তো আমার বাটার গলে গেছে। এখন দিয়ে দেবো গরম মশলা, এলাচ, দারচিনি, দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেবো রসুন বাটা। এখানে রসুনটা একটু বেশিই লাগবে। তো এখন আদা রসুনটা ভালো করে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এখানে আমি কোনো জল ব্যবহার করব না। তো ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। দেখেন, তো চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে, অনেক জল উঠেছে চিকেন থেকে। তো ভালো করে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেব মিষ্টি দই, 1 কাপ মিষ্টি দই দিয়ে ভালো করে এটা মিশিয়ে দিতে হবে। এই মিষ্টি দই দেওয়ার কারণে চিকেনের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় এবং খুবই মজা হয় খেতে। এখন মিষ্টি দই দিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব। এখন দিয়ে দেব পেঁয়াজগুলোকে আমি গোল গোল রিং আকারে কেটে নিয়েছি। এখন মাংসের সাথে পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। দিয়ে দেব সামান্য পরিমাণ জল। বেশি তেল মশলার খাবার আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক, তাই খুব কম মশলায় হেলদি একটা খাবার। যারা তেল মশলা খাবার বেশি পছন্দ করেন না, তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। অসম্ভব মজার একটা রেসিপি, বড়রা যেমন পছন্দ করবে, সাথে বাচ্চারাও খুব পছন্দ করবে এই চিকেন। এখন দিয়ে দেব হোয়াইট পেপার, আপনারা চাইলে ব্ল্যাক পেপারও দিতে পারেন। তো এটা একদম ফ্রেশ গুঁড়ো করে আমি দিয়েছি। তো এখানে 1 চামচ হোয়াইট পেপার দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এই রান্নার মেন উপকরণ হচ্ছে এই পেঁয়াজটা আমি গোল গোল করে কেটে দেওয়ার কারণ হচ্ছে যাতে এটা গলে না যায়। খাবারের সময় যখন পেঁয়াজটা মুখে লাগবে তখন অসম্ভব মজা লাগে খেতে। এখন দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ বাটার। আমার রান্না প্রায় হয়ে গেছে। তো নামানোর আগে বাটার দিলে বাটার একটা সুন্দর ফ্লেভার আসে এবং মাংসের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এখন ভালো করে একটু মিশিয়ে তারপর নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার দই বাটার চিকেন। খুবই সিম্পল এবং খুবই মজাদার হেলদি একটা খাবার। একবার ট্রাই করে দেখতে পারেন, খুব মজা হয় খেতে। তো আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।